বলতে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস। ফ্যাক্টরস মানে যেমন এইগুলো, যেমন 10, এর মধ্যে কটা ফ্যাক্টর আছে? একটা বাদ দেন, তাহলে 2 আর 5, আর তো নেই। 5 দুগুণে 10, এই যে দুটো ফ্যাক্টর হলো তাহলে, তাই না? 10-এর মধ্যে দুটো ফ্যাক্টর আছে। তাহলে যদি থাকতো 10-এর পাওয়ার, ধরুন এরকম দেওয়া আছে 10-এর পাওয়ার 5, তাহলে 10 মানে কত? 10 মানে তো 2 আর 5, তার 5, তার মানে এটা ফ্যাক্টর হচ্ছে কিন্তু 5টা 2, 5টা 5, তার মানে 10টা ফ্যাক্টর হতো। কটা ফ্যাক্টর হতো? 10টা ফ্যাক্টর হতো। এখানে যদি 6 দেওয়া থাকতো, 10-এর পাওয়ার 6, তাহলে ফ্যাক্টর কটা হতো? এইটা দেখবেন এটা যৌগিক কিনা। যৌগিক সংখ্যা হলে মানে কম্পাউন্ড সংখ্যা হলে কি করব, এটাই মানে প্রাইম ফ্যাক্টরে নিয়ে যাব। এটা তো নেওয়া যায়। এবার এখানে দুটো আছে না, তাহলে 6 দুগুণে 12টা হবে। কটা ফ্যাক্টর হবে এখানে? 12টা। ঠিক এখানেও তাই। এই দেখুন 6 মানে কত? 6 মানে 2 গুণ 3 না, তার পাওয়ার কত আছে? 10। এটা 7, 7-এর তো আর নেই প্রাইম ফ্যাক্টর, নেই 7ই, তাহলে 17টাই হবে। 11রও প্রাইম ফ্যাক্টর, 11টা প্রাইম ফ্যাক্টর মানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যদি হয় তাহলে এই হলো। তাহলে এখানে দুটো আছে, আমি কি কি আছে দেখবো না, কটা আছে? একটা দুটো, তাহলে দুটোকে 10 দিয়ে গুণ করবো, তাহলে এখানে হবে 20টা। আর কত হবে? এখানে কত হবে? এখানে 7-এর 7 তো ভাঙানো যায় না, তাহলে এখানে 17ই হবে। এখানে কত হবে? এই 11ই হবে, এই 87 হবে, এই যে পাওয়ারটা 87 হবে। তাহলে যোগ করলে কত হলো? 7 7 14 14 4 হাতে গেলে 1 1 2 3 3 4 4 2 6 64। এই যে 64টা এখানে ফ্যাক্টর আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এইগুলোর মধ্যে কি ফ্যাক্টর বানানো যায় কিনা। যদি এটা ভাঙিয়ে 3টি হতো, তাহলে 3 10 30টি হতো। এখানে 3টে মানে কোনটা হয়? 3 5 15। ধরুন 3টে মানে কত হয়? ধরুন 8 আছে, তাই না? 8-এর পাওয়ার ধরুন 8 আছে, তাহলে কত হবে? এটা ভাঙিয়ে কত হয়? 2 গুণ 2 গুণ 2 না, তার পাওয়ার কত? 8। তাহলে ফ্যাক্টর কটা হবে? এখানে একটা দুটো 3টে আছে, তাহলে 3 8-এ 24টি ফ্যাক্টর হতো। এখানে 24টি ফ্যাক্টর হতো। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে কি এটা বোঝা গেছে কিনা? দেখুন এটা যদি হয়ে যায়, এবার পরে চলে যাচ্ছি। হ্যাঁ, এবার পরে চলে যাচ্ছি। এটা হয়ে গেল, হ্যাঁ, এটা হয়ে গেল। এবার পরেরটা যাই। বলছে ইফ, এটা কিন্তু খুব একদম ঠকানো প্রশ্ন। ইফ 2 মানে 2 টু দি পাওয়ার 100, মানে 2-এর পাওয়ার আছে 100 না, তার আগে এটা স্কোয়ার রুট অফ 5 এর পাওয়ার আছে 24। এই যে এই অঙ্কটা দেখুন, তাহলে এইটার স্কোয়ার রুট কত হবে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা কি এরকম না, 5-এর পাওয়ার 12 মানে ডবল করব, তবে তো আমি স্কোয়ার একটা নেব। এটার মানে কিন্তু এইটা কি, এটার মানে এইটা না। তাহলে এটার স্কোয়ার রুট কত হয়? এই যে স্কোয়ার রুট মানে বর্গমূল চাচ্ছে। তাহলে 5-এর 24 মানে 5-এর 12, 5-এর 12। আমরা জানি গুণের সময় এই বেস যদি ঠিক থাকে, তাহলে 12 আর 12 24, এই 24। তাহলে এই দুটো সেম যদি হয়, তাহলে স্কোয়ার রুট একটাই আসবে। তাহলে স্কোয়ার রুট কত হয়ে গেল? 5-এর 12। দেখুন এই যে 5-এর 12, ঠিক আছে, 5-এর 12 হয়ে গেল। এটা ভালো অঙ্ক, ঠকানোর অঙ্ক। অনেক ক্ষেত্রে অনেকেই ভুল করে ফেলবে। তারপর বলছে 2-এর পাওয়ার যদি 100 হয়, সেটা ডিভাইডেড ইন্টু 2 ইকুয়াল হাফস, মানে দুটো অর্ধেক অর্ধেক করা হলে এইটার অর্ধেক কত? দেন ইচ হাফ ইজ, মানে এইটার অর্ধেক কত? এটাও ঠকানোর অঙ্ক। অর্ধেক মানে অনেকে কিন্তু বলে দেবে 2-এর পাওয়ার 100 আছে, তাহলে 2-এর পাওয়ার 50 অর্ধেক, 2-এর পাওয়ার 50 অর্ধেক। কিন্তু সেটা কি ঠিক? একটু শিখে নিন। এইটা মানে এইটা ডিভাইডেড করেছে মানে কি, এইটা মানে কি আগে বুঝুন, তারপর তো। তাহলে এটার মানে আমি 2-এর 99 লিখতে পারি, আর 2-এর 1 লিখতে পারি। এই যে বেস সমান করলাম, তাহলে বেস সমান করলে কি আমার 2-এর 99 আর 100 হয় না? এই যে 2-এর পাওয়ার 100। তাহলে এইটাকে আমি ভাঙিয়ে এইটা করলাম, ঠিক আছে। এবার বলছে হাফ মানে 2 দিয়ে ভাগ করো, তাই না? তার হাফ মানে 2 দিয়ে ভাগ। তা এটা তো 2, তাহলে এইটা আর এটা কেটে গেল, থাকলো কত? 2 টু দি পাওয়ার 99, 2 টু দি পাওয়ার 99, এইটা হবে উত্তর। কিন্তু এখানে 2-এর 50 হবে না, কিন্তু ফট করে 2-এর 50 উত্তর দেওয়া থাকবে, টিক মেরে দিলে হবে না। ভিউ এই অ্যান্সারগুলোর দিকে নজর রাখতে হবে সবসময়। এবং ঠকানোর অঙ্ক অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেই এইটা উত্তর দিয়ে দেবে। কিন্তু কি হলো দেখুন, শুধু 1টা 2 বাদ গেল, 2-এর পাওয়ার 99 থেকে গেল। আমি শিখিয়েও দিলাম কি করে হলো, তাই নয় কি? আচ্ছা, এবার এটা যদি হয়ে যায়, এবার পরেরটা দেখি। পরেরটা দেখুন, এটা কিছু না, এইটাকে 10 টু দি পাওয়ার k যদি এইটা দেওয়া থাকে, তাহলে k সমান কত? জটিল লাগছে না? জটিল কিছুই না। এইটা দেখুন, এটা 10 টু দি পাওয়ার k, মানে k এর মান চেয়েছে। তাহলে এখানে কি লিখবো? 10k ইকুয়াল টু, ডান দিকেরটাকে লিখে নেব, কি আছে? এর শূন্যটা বাদ দেন এখন। তাহলে এই 0.0011 2 5 আছে কিনা?
আর এই যে 10K রেখেছি, এই যে বাকি যে হালকা যেটা মানে আলাদা পড়ে আছে তাকে ওই দিক গেলে গুণ আছে, তাহলে নিচে হয়ে যাবে না? হবে কি না? 1.125 এই পর্যন্ত সহজ, এটা সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা দেখুন, এরপরে দশমিকের পর কটা আছে? 3টে 6টা। আর এটার ক্ষেত্রে দশমিক কটা আছে? দশমিকের পর 3টে আছে, তাহলে ওখানে 6টা আছে, তাহলে এখানে 0 দিয়ে এখানেও আমি 6টা বানিয়ে নিলাম। তাহলে এটার আর কোনো মূল্য আছে দশমিকের? দশমিকের কোনো মূল্য নেই। এই শূন্যরও বাঁ দিকে শূন্যরও কোনো দাম নেই। তাহলে 11 25 কেটে গেলে 1 হয়, আর 3টে 0, তাহলে উপরে 1 থাকে, নিচে থাকে এই 1-এর পিছনে, এই 1-এর পাশে 3টে 0। আচ্ছা, তাহলে এই যে এখানে এটা কিন্তু আচ্ছা আমি কে এর মান বার করছি, তাহলে 10 টু দি পাওয়ার কে সমান কত হলো? এইটাকে লেখা যায় 1 বাই, এটা কিন্তু 10-এর কিউব। দেখুন 10-এর কত কিউব না? এই যে 10-এর কিউব মানে 1-এর পর 3টে 0, 10-এর পর 3টে 0 না, এই যে, তাহলে 1-এর কিউব লিখতে পারি। এই 1 বাই এইটা মানে এই মাইনাস লিখতে হয়, এই যে কোনো 1 বাই এইটা যদি হয় সূচকের অঙ্ক, ইন্ডেক্সের অঙ্কের নিয়ম হচ্ছে 10-এর পাওয়ার 3 লিখবো, কিন্তু মাইনাস 3 লিখবো। তাহলে এবার এইটা কল্পনা করুন, এই যে বেস সমান হয়ে গেছে 10 আর 10, তাহলে কে সমান কত হলো? কে সমান মাথা সমান মাথা, তার মানে কে সমান -3। ঠিক ভালো অঙ্কটা এটা। এই দেখুন কে সমান -3, এই যে আমি দেখিয়ে দিয়েছি, হিন্টস দেওয়া আছে, তাহলে -3 উত্তর আছে এইটা। হয়ে গেল এটা, সেখানেও হয়ে গেল। ইন্ডেক্স থেকে ভয় পেলে হবে না, আমার গল্পের আকারে বলে দিয়েছে, এইভাবেই জানতে হবে। যারা আর্টসের স্টুডেন্ট এইভাবেই জানবেন, গল্পের আকারে মুখস্থ হয়ে যাবে। কি হলো না এটা? দেখে মনে হচ্ছে কত কষ্ট করো, অনেকে ছেড়ে দেবে, এই অঙ্ক পারবো না। কিন্তু একটু তো মাইন্ড সেট আপ করতে হবে না, মাইন্ডটা সেট আপ করতে হবে। গেল এটা। তারপরেটা দেখুন, তারপরটা দেখুন এখানে কি আছে বলছে, 4-এর পাওয়ার 62, 4-এর পাওয়ার 62, 4-এর পাওয়ার 63, 4-এর পাওয়ার 64 ইজ ডিভাইজেবল বাই। এই যে এতগুলো জিনিস, সেটা কোনটা দিয়ে ভাগ যাবে? এ দেখেই তো মহা মুশকিল মনে হচ্ছে, কি করে করব? আর কি করে করব না, এই যে পাওয়ারগুলোর মধ্যে কমন যাচ্ছে কিনা দেখুন। দেখুন এখানে 62 আছে, 62 আছে, এখানে 62-এর বেশি আছে, 62 আছে এখানে। তাহলে 4 টু দি পাওয়ার 62 যদি কমন নিই, কমন নিলে এটা তো পুরাটা কমন হলে 1 লিখতে হয়, এটাও পুরা কমন মানে 1 লিখতে হয়। আর এখানে আছে 4-এর 63, 4-এর 62 কমন নিয়েছি, তাহলে এখানে 4-এর 1টা থেকে যাবে, মানে 4 থাকবে আর কি। আর এখানে কত থাকবে? 4-এর 62 কমন নিয়েছি, তাহলে 62, 63, 64, 4-এর পাওয়ার 2 থাকবে। কি থাকবে কিনা? তাহলে এটা কত হলে, এটা আমার দেখা দরকার, লিখবেন না, এখন আমি দেখিয়ে দিচ্ছি আর কি। এইটা দেখবো, তাহলে এখানে কত হয়? 4-4-এ 16, 16-4-এ 20, 20 আর 1-এ 21, 22, 22। এটা দেখার দরকার নেই, আমি শুধু লিখে রাখছি, আমি শুধু ভেতরটা দেখবো। 22 মানে 11 গুণ 2। তাহলে এইটা যদি থাকে, দেখুন 2 দিয়ে বিভাজ্য হবে, 11 দিয়ে বিভাজ্য আছে, 11 দিয়েও বিভাজ্য হবে, এই যে পুরাটা। তার মানে এখানে আমার উত্তর তো 2 নেই, 11 আছে। দেখুন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে 11 দিয়ে বিভাজ্য। তাহলে কত হলো? এটা 11 দিয়ে বিভাজ্য, মানে পুরাটা ইজ ডিভাইজেবল বাই 11। ওই যে আমার হিন্টস দেওয়া আছে, দেখে নেবেন। হিন্টস দেওয়া আছে, দেখে নেবেন। ভালো অঙ্ক, অনেকে ছেড়ে দিয়ে আসবে, ছাড়বেন না। শেখা আছে, ছাড়বেন না। তারপর আবার ইউনিট ডিজিট, দেখুন আগে আমি শিখেছি, এখানে সে আরও পরিষ্কার হয়ে যাবে, তাই না? এখানে সে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। দেখি কেমন হয়। তাহলে আমি বলেছিলাম, এই যে এখানে 7 আছে, 7 লিখলাম। এখানে কত আছে? 53, 153, এটা বাদ দেবো দুটোকে, এই 53কে শুধু 4 দিয়ে ভাগ করবো। ভাগশেষ থাকে কিনা দেখি। 4-এ 4, হাতে আছে 1, 13, 3 4 12, হাতে আছে 1, এই যে 7-এর পাওয়ার 1 লিখে দিলাম। এটা 1 আছে, অতএব আর দেখবই না, আমি বলে দিয়েছি 1, 5, 6, 0 এইগুলো যদি থাকে, তার পাওয়ার যতই থাকুক এই বাবা দিয়েই হয়, একই হবে। এটা কত হবে? এটা দেখুন 5 আছে, দেখুন 5-এর পাওয়ার যত কিছুই দেখবো না, এই 5ই হবে। আর আছে নাকি? আর নেই। তাহলে কত হয়? 5 7 35। তো এককের অঙ্কটা কত হলো? এখানে এককের অঙ্ক, এই যে ইউনিট ডিজিট চেয়েছে এককের অঙ্ক, এই যে 5, এই যে 5 উত্তর, এই যে 5 উত্তর হয়ে গেল। কি হলো না? ভালো অঙ্ক না এটা? তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে, একটা সাধারণত থাকে, আগেও করেছি, এখন এইটা অনেকগুলো দিয়ে আছে, যতগুলো দেওয়া থাক ফটাফট হয়ে যাবে। এই যে আশা করি 15 সেকেন্ড লাগবে। তাহলে এটা গেল। এবার দেখুন এইটা, এটা আবার হিজিবিজি বলে কিন্তু ছেড়ে দেবেন না, কিন্তু এটা দেখুন 225 একটু চেহারাটা দেখবেন, তাহলে এটা কেমন হয়। এটা এই যে 225, এটা ইন্টু দেওয়া আছে, তাহলে এই যে বেস সমান কিনা প্রথম কথা, তাহলে 225 লিখলাম। তা বেস যদি সমান হয়, এই পাওয়ারটা কি হয়? যোগ হয়। তাহলে 0.2 আর 0.3 যোগ করলে 0.5, 0.5 মানে হাফ, 0.5 মানে কত? হাফ, সেটা পরে দেখাচ্ছি। আর নিচে কত হয়?
এটাও তাই 225 বেস সমান আছে। আর এই 0.8 আর 0.2 যোগ করলে 10 হয়, এই যে 1.0 হয়। তার মানে 1.0 মানে 1 হয়, ঠিক আছে। তাই এটা মানে কি, এটা মানে 0.5 মানে হাফ, হাফ মানে রুট, হাফ মানে এরকম, কিন্তু এই 0.5 মানে রুট 225 হয় কিনা। আর নিচে তো শুধু 225, তাহলে এখানে কত হয় 225 15, তাই না, 15 225 আমরা জানি, তাহলে 15/225 এরকম কি উত্তর দেওয়া আছে, খেয়াল রাখতে হবে, এরকম দেওয়া নেই। তাহলে কি হবে, 15কে এটা দিয়ে কাটবে না, এই যে 15 125, তাহলে উপরে 1 নিচে 15, এরকম উত্তর দেওয়া আছে না, এই 1/15, এটা এই উত্তর দেওয়া আছে। তাহলে এটা হয়ে গেল, তাই নাকি। এইবার দেখুন এটা হয়ে গেছে, ভালো অঙ্ক। ওঠে লাগবে ছেড়ে দেবেন না, যেটা স্কিপ করার দরকার সেটা স্কিপ করবেন। 30টা অঙ্ক দিলে দুটো স্কিপ করলে কিছু যায় আসে না, দুটো তিনটে যে হিজিবিজি অনেক কিছু দেওয়া থাকে, এটা স্কিপ করে ছেড়ে দেবেন, পরেরটা চলে যাবেন, সময় নষ্ট করা হবে না। তা ভ্যালু অফ এটা ভালো কথা, এটা ভালো কথা। কি হবে, তাহলে এই চারটাকে থাক, এই চারটে মানে চারটের মধ্যে একটা নেব এর মানে। এবার এটা ভাঙাতে হবে না, এটা ভাঙালে কত হয়, 625 মানে কত, 625 মানে কত, 5-এর পাওয়ার কত হয় দেখতে হবে, 625 মানে 25 গুণ করলে 625 হয়, জানা আছে। তাহলে এটা 5-এর 5 5 25, 5-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, কারণ 5-এর মাথায় কত হলো, 4 হলো, কত হলো, 5-এর মাথায় 4 হলো, হয়েছে কিনা, 5-এর মাথায় 4। আর এই যে 3 আছে, তার 5-এর মাথায় 4, তো এই 625 হলো, আর এই 3টা কি গুণ হবে না, এটা মাথায় কিন্তু, আর এটা মানে 1/4। দেখুন তাহলে কি হয়, 5টা একটু বড় করে লিখে, হ্যাঁ, এগুলো সব পাওয়ারে। তাহলে কত হয়, এটা সব উঠিয়ে দিলাম, এটা দরকার নেই। এর মানে হচ্ছে এই, তার মানে 4 কেটে গেলে কত হয়, 5-এর কিউব, তার মানে 125 উত্তর। কি 125 উত্তর হবে না, এই যে 125 উত্তর। তারপরেটা দেখুন, শেষেরটা একদম মানে প্রথমটা, এখানে প্রথমটা, আমার এই শেষটা কি আছে, এটা হিন্টস দেওয়া আছে, তো ও দেখে নিন। এইটা মানে কি বলছে, এইটা সমান কত, তাই এটা মানে কি, এটা মানে 7-এর স্কোয়ার না, 49 মানে কত, 7-এর স্কোয়ার, কিন্তু মাথায় তো বসে আছে, তাহলে স্কোয়ারটা এই যে স্কোয়ার, এইটা মানে 7-এর স্কোয়ার, আর এই যে এইটা আছে, এই 7-এর যে স্কোয়ার হলো সেই 2-এর সঙ্গে এটা গুণ হবে। এটা মানে কি 7-এর কিউব, 7-এর কিউব মানে 3কে -1 দিয়ে গুণ করলে -3, তাহলে এখানে 2 দিয়ে কেটে গেলে কত হলো, 7-এর পাওয়ার 3 ইন্টু 7-এর পাওয়ার -3। আমি বলেছি বেস যদি সমান থাকে তাহলে এই দুটো যোগ করতে হয়, তাহলে 3 আর -3 যোগ করলে কত হয়, 0। 3 আর -3 যোগ করলে কত হয়, সেটি 0 হয়ে যায়। তাহলে 7-এর পাওয়ার 0 মানে কি 7 উত্তর, 7-এর পাওয়ার 0 মানে 7 উত্তর না। আমি বলেছি এখানে হাজারও থাক, পাওয়ার যদি 0 হয় সেটা হবে 1, সেটা হবে কত, সেটা হবে 1।